বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের ক্লায়েন্ট সেকশনের ডিজাইনের জন্য যে HTML কোডগুলো রেডি করা দরকার ছিল সেগুলো আমরা রেডি করে নিছি। কন্টেন্টগুলো আমরা রেডি করে নিছি। এখন আমরা আমাদের এই ক্লায়েন্ট সেকশনের ডিজাইনটা করব। তো ক্লায়েন্ট সেকশনের যদি আমরা ডিজাইনটা দেখি, তো ক্লায়েন্ট সেকশনের দেখেন প্রথমত হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে, এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে আছে। সেকশনের চতুর্পাশে একটু আমাদের স্পেস ইউজ করা আছে। তারপরে হচ্ছে যে এই হেডিং ট্যাগের যেটা আছে, হেডিং ট্যাগের দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটু শ্যাডোর মতো একটা টেক্সট এখানে ইউজ করা হয়েছে। আর এখানে যে ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে সেগুলো একটু আমাদের হভারের কিছু ইফেক্ট ইউজ করা আছে। তো এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি স্টাইল করে নিই। তো প্রথম অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন সেকশন আছে ক্লায়েন্টের, এই যে ক্লায়েন্ট সেকশন, এটাকে ধরে আমরা জাস্ট কিছু প্যাডিং দিয়ে দিই চতুর্পাশে। তো এখানে ধরুন আগে আমরা কমেন্ট করে নিই। ক্লায়েন্ট সেকশন CSS যে ক্লায়েন্ট সেকশন দিলাম, দেওয়ার পরে ধরুন আমি এখানে প্যাডিং ইউজ করব হচ্ছে যে ধরুন টপে আমি দিচ্ছি 60 পিক্সেল, রাইটে 50, বটমে দিলাম 70 পিক্সেল, আর হচ্ছে যে লেফটে দিলাম 50 পিক্সেল। আর এই মেন সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার আছে, যার কারণে আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যবহার করতেছি। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যবহার করে জাস্ট একটা কালার দিচ্ছি আমি, যে এরকম একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম। সেভ দিই, দেওয়ার পর যদি রিফ্রেশ করি, এই যে আমাদের স্পেসগুলো নিয়ে নিছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কালারটাও নিয়ে নিছে। এখন প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে এই হেডিংয়ের CSSটা আমি করব। তো হেডিংয়ের CSS করার জন্য আমি প্রথমত যেটা করব, দেখেন এই যে হেডিং যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের একটা কলামে আছে, আর এটার মেন অবশ্যই একটা র ডিপ আছে। তো তো আমরা আমাদের এই ক্লায়েন্টের যে হেড টাইটেলগুলো আছে, এই টাইটেলের আগে স্টাইল করব। তো টাইটেলগুলো আমাদের হচ্ছে যে এই যে ক্লায়েন্ট সেকশন টাইটেল একটা আমাদের র ডিপ আছে, তারপর আছে কলাম ডিপ। তো আমরা জানি যে র ডিপ যেটা থাকে সেটাকে আমরা হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব, আর কলাম ডিপে আমরা যে কটা কলাম থাকবে সেই কয়টা কলামের ভিতরে আমাদের ওয়াইটটা ভাগ করে দেব। যেহেতু একটা কলাম আছে এটাতে আমরা 100% ওয়াইট ইউজ করব। তো এখানে আগে আমরা এই আমাদের র ডিপটা নিয়ে আমরা এখানে বলে দেব হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স। আর হচ্ছে যে অবশ্যই আমাদের এখানে এই যে ফ্লেক্স র্যাপ যে প্রপার্টি আছে, এই ফ্লেক্স র্যাপ প্রপার্টি ব্যবহার করে আমরা র্যাপ ভ্যালুটা দিয়ে দিব। আর আমাদের যে কলামের ক্লাসটা আছে, কলামের ক্লাসটাকে আমরা ধরি। তো কলামের ক্লাসটাকে ধরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কলামে আমরা বলে দিব যে ফ্লেক্স বেসিস। তো ফ্লেক্স বেসিস বলে আমরা এখানে হচ্ছে যে আমাদের ভ্যালু দিয়ে দেবো হচ্ছে যে 100% দিয়ে এবং সেভ দিই, দিয়ে রিফ্রেশ করি। আর এটা 100% হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা জাস্ট বর্ডার ইউজ করি। বর্ডার দিলাম তো সলিড রেড। এই যে আমাদের হেডারটা 100% নিয়ে এনেছে। এখন আমরা হচ্ছে যে আমাদের এই H2কে ধরবে এবং P-কে ধরে আমরা কিছু CSS করব। যেমন ধরুন আমি প্রথমত হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট টাইটেল H2 ধরে এর আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই। ধরুন ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে যে 20 পিক্সেল। তারপরে এটার আমি কালার ইউজ করতেছি। কালারটা আমরা নেব হচ্ছে যে আমাদের যে এই টাইটেলে যেরকম আমরা একটা ব্ল্যাক কালার নিছি, গ্রে ব্ল্যাক কালার।
এইরকম আমরা গ্রে ব্ল্যাক কালারটা নিয়ে নিই। কালার দিলাম গ্রে ব্ল্যাক কালার। তারপরে এটার একটু ফন্ট হোয়াইট, ধরুন আমরা ফন্ট হোয়াইট দিয়ে দিলাম 600, সেভ দিই। টাইটেলের ফন্টটা আমরা একটু বাড়াই দিই 25 পিক্সেল। তো এখন এর ভেতরে আমরা একটু আচ্ছা পি ট্যাগকে ধরি আগে। পি ট্যাগের আমরা ফন্ট সাইজ করে দিই 17 পিক্সেল এবং এটার একটা লাইন হাইট দিই আমরা, লাইন হাইট দিলাম 25 পিক্সেল। আর হচ্ছে যে হেডিংয়ের নিচে আমরা একটু মার্জিন ইউজ করি, যে মার্জিন দিলাম ধরুন 10 পিক্সেল মার্জিন দিই। মোটামুটি হয়েছে। আর এখানে দেখেন আমাদের এই যে ক্লায়েন্ট সেকশনে আমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলের নিচে কিন্তু আমাদের এইরকম একটা শ্যাডো তৈরি করা আছে। এই টেক্সটেরই আমাদের একটা শ্যাডো তৈরি করা আছে। তো এখন এই শ্যাডো তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই H2-তে আমরা একটা প্রপার্টি ইউজ করব CSS এর, এই যে ফিল্টার প্রপার্টি। তো ফিল্টার প্রপার্টির একটা ভ্যালু আছে ড্রপ শ্যাডো, যে ড্রপ শ্যাডো একটা ফাংশন আছে। তো এইটা ব্যবহার করে আমরা এর ভেতরে হচ্ছে যে ভ্যালুটা দিয়ে দিব। তো এখানে ড্রপ শ্যাডোর ভ্যালুটা হচ্ছে যে 4টা ভ্যালু থাকে। একটা হচ্ছে যে শ্যাডোটা প্রথমত থাকবে হচ্ছে যে হরিজন্টালি শ্যাডো, তারপরে ভার্টিক্যালি থাকে, তারপরে আপনি যে শ্যাডোটা ব্যবহার করবেন সেই শ্যাডোটা কতটুকু ব্লার করবেন, আর হচ্ছে যে পরবর্তীতে থাকে এই শ্যাডোর কালারটা থাকে। যেমন ধরেন এখানে দেখেন এই শ্যাডোর একটা কালার দেওয়া আছে। তো এখানে আমাদের 4টা ভ্যালু আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরুন এটা দেখুন এই যে হরিজন্টালি কিন্তু আমাদের এই যে মাই লেখাটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে, আর এই শ্যাডোর লেখাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তার মানে এটার হরিজন্টালি একটু এখান থেকে কিন্তু এদিকে একটু সরানো আছে। তো যার কারণে আমাদের এখানে প্রথম যে ভ্যালুটা আমরা ইউজ করবো, ধরুন 20 পিক্সেল দিলাম, হরিজন্টালি একটু স্পেস দিলাম। তারপরে এটা দেখুন ভার্টিক্যালি, দেখেন ভার্টিক্যালি এটার মাই লেখাটা কিন্তু একটু উপর দিকে ওঠা আছে। তো এটা যদি 0 থাকে তাহলে একবার সেম টু সেম থাকে, যদি প্লাসের দিকে দিই আমরা তাহলে এটা নিচের দিকে আসে, আর যদি আমরা মাইনাস দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উপর দিকে যাবে। তো ধরুন আমি মাইনাস এখানে দিলাম 15 পিক্সেল মাইনাস দিলাম। আর হচ্ছে যে পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার যে শ্যাডোটা তৈরি হবে সেই শ্যাডোটা কতটুকু আপনি ব্লার করবেন। যেমন ধরুন আমি এটা মানে ব্লার বলতে এটা কতটুকু একটু ঘোলা টাইপ থাকবে। তো ধরুন আমি এখানে 1 পিক্সেল করে দিলাম। আর পরবর্তীতে আমি এখানে যে কালারটা ব্যবহার করব সেই কালারটা আমি এখানে নিচ্ছি। তো ধরুন আমি এখানে কালারটা দিব RGB ফরম্যাটের কালারটা দিব যে RGBA, সরি এটার একটু আমরা এখানে যে কালারটা ব্যবহার করব সেটা ধরুন একটু গ্রে, একটু হালকা ফ্যাস্টা কালার নিই আমরা, এটা এরকম কালার নিই। তো এখানে আমরা এই যে কালারটা দিয়ে দিলাম। এখন যদি এটা সেভ দিই, দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের এখানে দেখেন এই যে টাইটেলের নিচে কিন্তু আমাদের এইরকম একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে বর্ডারটা আছে এটা আমি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এখন এই যে এগুলো দেখেন আমরা যদি একটু ভ্যালুগুলো যদি চেঞ্জ করি, যেমন ধরুন এটা আমার একটু বেশি উঠে গেছে, আমি একটু এখানে -10 দিলাম, -10 দিলাম। এখন যদি এটা রিফ্রেশ করি দেখেন এই যে আমার শ্যাডোটা কিন্তু একটু নিচের দিকে নামছে। আবার আমি যদি এই যে 20 পিক্সেল যেটা দিচ্ছি এটা যদি আমি কমাই দিই দেন এটা এখন এই হরিজন্টালি এটা আপনার এই যে লেফট দিকে একটু সরে আসবে। দেখেন লেফট দিকে কিন্তু আমাদের এটা একটু সরে আসছে। তো আমি এটা চাচ্ছি যে একটু বেশি রাখবো, ধরুন 25 পিক্সেল করে দিলাম, আর এটা করে দিলাম হচ্ছে যে 13 পিক্সেল করে দিই, সেভ।
এই মোটামুটি ধরুন এরকম থাক। তো আমাদের এই যে টাইটেলের আমরা সিএসএসটা করে নিলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে আমাদের এই যে ইমেজগুলো যেগুলো আছে এইগুলোকে কীভাবে এইরকম ডিজাইন করা যায় সেই প্রসেসটা আমরা দেখব। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। ধন্যবাদ।